কে এসেছিল তোমার ঘরে খাবার নিয়ে? মা নিশ্চয়ই। ঠিক ধরেছি। আরে খাবার ছড়ালো কে? নিশ্চয়ই মা। আপনি কি করে বুঝলেন যে উনি খাবার ফেলে গেছেন? ঠিক তাই, কারণ মা এখন খাবার ছড়ানোর মুডে রয়েছে, জানো তো। যাকে পাচ্ছে ধরছে আর খাবার প্লেট সা করে ছুঁড়ে দিচ্ছে। সকালে আমার হাত থেকে ভাতের থালা উল্টে দিলেন, এখানে এসে দেখলাম তোমার ভাতের থালা উল্টে দিয়েছেন। জানি না কার কপালে কি রয়েছে, আবার কার ভাতের থালা উল্টে দেবেন কে জানে। এই কি করছোটা কি? হ্যাঁ, কেরম পুরনো ভাত খায় নাকি? কিচ্ছু হবে না, আমি অন্নপূর্ণার অপমান করতে পারবো না। কত মানুষ তো না খেয়ে থাকে, আর আর আমি অন্ন ফেলে দেব? কিন্তু এই খাবারই বা আমি খাই কেমন করে? উনি যে কিচ্ছুটি খাননি। আচ্ছা, দাদার খাবারের সাথে তোমার খাওয়ার কি সম্পর্ক? বর না খেলে যে বউদেরও খেতে নেই। সে কি এরম নিয়ম আছে নাকি? এরম তো অনেক দিন হয়েছে, পিকু খাওয়ার আগে আমি খাবার খেয়ে নিয়েছি। বরের আগে বউয়ের খেতে নেই কেন? বাবাকে না খাইয়ে কোনোদিনও মা খেত নেই, তাই আমিও। এই ভাতগুলো তবে? এই ভাতগুলো আমায় দাও। আপনি আপনি এই ভাত নিয়ে কি করবেন? আরে দাও না, আমি এটা মজা করব, বোকামও বলতে পারো। শোনো, আজ কিন্তু তুমি ঘরের মধ্যেই থাকবে। আজ হলো কাল রাত্রি, তোমার আর দাদার মুখ দেখা দেখি যাতে না হয়, ঠিক আছে? মনে থাকবে তো? শুনুন শুনুন, আপনি কি মজা করবেন? আমাকে একটুখানি কয়ে যান। শুনুন, আপনি কি আচ্ছা ধুলো মাখা ভাত কিন্তু কাউকে খাওয়াবেন না। ত্রিনয়নী মেয়েটাকে আমি যা সহ্য করতে পারছি না, যা সহ্য করতে পারছি না। মহাধরি বাজবে। যতটাই সহজ সরল সেজে থাকে, মোটেই অতটা সহজ সরল নয়। কাল কেউটে সাপ একটা, ও এসেই আমার সন্দেহ করছে, জানিস? ও তোকে কেন সন্দেহ করবে? জামাইবাবু তো সব শিখিয়ে পড়িয়ে এনেছে। সব ছাড় এখন, প্লিজ অন্যদিকে মন দিস না। ওই মেয়েটা যদি দৃপ্তর রক্ষা কবচ হিসেবে কাজ না করে, তাহলে তো সব কায়দা একেবারে ছুটে যাবে। দিদি, গাছটা কাটতে হলে কিন্তু গোড়া থেকে কাট। ওসব ডালপালা ছেঁটে কোনো লাভ নেই। বিশেষ শিষ্টা ধর, আমি দৃপ্তর খাবারটা আনছি। ঠিক বলেছিস ফিকি, আমি গাছটা গোড়া থেকেই কাটবো। আর ওই গাছের ডালে যে বাসা বাঁধবে ঠিক করেছে, সে এখন মুখ থুবড়ে পড়বে। যতই ত্রিনয়ী নামে সম্পত্তি হোক, তৃপ্ত মূল্যে তো এটা প্রমাণই হয়ে যাবে যে যে ওই মেয়েটা আসার পরে সর্বনাশটা ঘটলো। তখন তোকে এই বাড়ি থেকে বার করতে আমার বাঁ হাতের খেল, বাঁ হাতের খেল। খুব দেমাক, তাই না? বরকে বাঁচাবে, বাঁচাচ্ছি তোমার বরকে আমি। আমি বেঁচে থাকতে হে আশা কোনো দিন পূরণ হবে না ত্রিনয়নী। আমি আজই দৃপ্তর খাবারে বিষটা মেশাবো। আর আজ আমার প্ল্যান কিছুতেই ফেল করবে না, কিছুতেই না। কেন খেলেন না দৃপ্তবাবু? আমার উপর রাগ করে কি উনি খেলেন না? কিন্তু এভাবে না খেয়ে থাকলে যে উনি অসুস্থ হয়ে পড়বেন। কি করি আমি মাগো? আমি যে বুঝতে পারছি যে আমি এখানে থাকি সেটা উনি চাননি। আমি যে এখানে আছি সেটা উনি সহ্য করতে পারছেন না। ওনার সেই জ্বালা যে আমি চোখে দেখতে পাচ্ছি না মা। আবার ওনাকে ছেড়ে আমি চলেও যেতে পারছি না। ওনার মঙ্গল অমঙ্গলের ভার যে তুমি আমার উপর সঁপে দিয়েছো মা। আর শুধু উনিই কেন, এই সংসারের অমঙ্গলই বা আমি কেমন করে হতে দিই বলো তো? আর কেউ মানুক বা না মানুক, আমি তো নিজেকে এই সংসারের বউ বলেই মানি। কে কোথায় আছো? বউ এসে গেছে গো। আরে বউ এসে গেছে, নতুন বউ এসে গেছে। আরে সবাই তো দেরি করছে কেন? কোথায় তোমরা? নতুন বউ এসে গেছে, এসো।
আয় ত্রিনয়নী, এই দুধে আলতার পাত্রে পা ফেলে ভেতরে পা রাখ মা। আয়। বাবা, নাথ বউকে ঠাকুর ঘরে এনে দিয়েছেন। দেখো ঠাকুর, ওদের সুখী রেখো। সবাই তো এখানে, কিন্তু উনি কই? সবাই তো এলো, আর উনি এলেন নে। ত্রিনয়নী, তুমি এত দূর থেকে ছুটিলে কেন? আমাকে যে আসতেই হতো দৃপ্তবাবু, না হলে আপনাকে বাঁচাবো কি করে? তুমি আমাকে বাঁচানোর জন্য এত দূর থেকে ছুটে এসেছো? আপনার মা আমাকে আপনাকে বাঁচানোর দায়িত্ব দিয়েছেন। আর তাছাড়া আপনার সঙ্গে আমার যে জন্মান্তরের বন্ধন, না এসে কি উপায় বলুন তো? দৃপ্তবাবু, আপনাকে মনে মনে মনের কথা বলা যতটা সোজা, সামনে এসে বলা ততটাই কঠিন। এই কথাগুলো সামনাসামনি আপনাকে কোনোদিনও বলাই হবে না। তুমি কেন এই ধুলো মাখা ভাত খাবে বন্ধু? যে ফেলেছে আমি তাকেই খাওয়াবো। মা, অন্নপূর্ণা কিরকম ভাবে কেউ ফেলে দেয়? আমি মার প্লেটেই সব মিশিয়ে দিচ্ছি, মার টের পাবে। রঙ্গনা, এই রে, ধরা পড়ে গেলাম নাকি? কি ব্যাপার? ডাকটা শুনে আমি চমকে উঠলি কেন রে? নিশ্চয়ই আবার কোনো দুষ্টু বুদ্ধি এসেছে মাথায়, তাই না? কি করছিলি? ওরকম এক থালা থেকে আরেক থালায় খাবার ঢালাঢালি করছিলি কেন? একটা কাণ্ড করেছি, কাউকে বলো না যেন। আজকে সবাইকে একসঙ্গে খেতে বসাবো, তারপরে দেখো কি হয়। আমার বন্ধুকে কষ্ট দেওয়া, দেখাচ্ছি মজা। মাগো, তুমি দেখো মা, আমাকে যেন এখান থেকে চলে যেতে না হয়। আমি যেন ওনার মঙ্গল করতে পারি, ওনাকে রক্ষা করতে পারি। তুমি দেখো মা, তুমি দেখো।
আবার কেন মাথা ব্যথা করছে মা? আবার কি দেখাবে তুমি? মাগো, এ তুমি কি দেখালে মা? কি দেখালে? আমি কি করবা কর? আমি তো কিছু বুঝতে পারছি না। বলো মা, বলো, এ কোন বিপদের ইঙ্গিত দিলে তুমি? গলায় মালা কেন? সামনে ধূপ পিপা জ্বলছে কেন? কারণ উনি অনেক বছর আগে মারা গেছেন, তাই। আমার মা আমার 10 বছর বয়সে মারা গেছেন, উনি এই পৃথিবীতে নেই। আর তুমি বলছো আমার মা তোমাকে বরণ করে এই বাড়িতে নিয়ে এসেছে। আপনি মা, এ কি হাসছো কেন? কই হাসছি না তো। ইডিয়েটের মতো না হেসে যদি কোনো কাজের কথা থাকে সেটা বলো, আমার কাজ আছে অনেক। কাজের কথাই বলতে এসেছি মা। বলছি খেতে চলুন, খাবার জন্য ডাকতে এসেছি। এতেও তোমার হাসি পাচ্ছে? আসলে আজকে না কেউ খাচ্ছে না, জানো তো। দাদা, বাবা, ঠাম্মি সবার মন মেজাজ খুব খারাপ, মুখটা করে করে আছে। কিন্তু দেখো আমি কিরকম হাসছি, তাই না? শাট ইওর মাউথ। হাসি বন্ধ না করে তোমার মুখটা বার আমি সেলাই করে দেবো। এই যা, আমি তো ভয়ের কথা তো হেসে দিলাম। মা, মা আসুন। এই বোকাটাকে না আমি কোনোদিন। দিদি, বোকামো করতে গিয়েও রঙ্গনা কিন্তু কাজের একটা কথা বলেছে, সেটা কি খেয়াল করেছিস? করেছি বলেই তো রাগটা বেড়ে গেল। তৃপ্ত যদি নাই খায়, বিষটা খাওয়াবো কি করে ওকে? তৃপ্তকে তো বিষটা আজকে খেতেই হবে। আপনি আপনি তো নেই, তাহলে আমি আপনাকে দেখি কি করে? বাড়ি আসবি না মা? বাইরেই থাকবি? তোকে যে বরণ করে ঘরে তুললাম তাকে এমনি নাকি? তোর উপরে যে অনেক দায়িত্ব রে মা। আমার ছেলেকে বাঁচাবি না তুই? আমি তো বাঁচাতেই চাই, কিন্তু আমার যে ঘরের ভেতর যাওয়া বারণ। আর তাছাড়া আজকে তো কাল রাত্রি, আমি ওনার মুখ দেখতে পারবো না। তুই পারবি না? না, আমার ছেলেটা যে একেবারে নীল হয়ে যাবে, একেবারে নীল হয়ে যাবে। আমার ছেলেটা একেবারে নীল হয়ে যাবে।
তুই পারবি না? না, আমার ছেলেটা যে একেবারে নীল হয়ে যাবে। নীল হয়ে যাবেন? দীপ্তবাবু নীল হয়ে যাবেন কেন? নীলকণ্ঠ তো শিব, কারণ উনি বিষ পান করেছিলেন, কারণ বিষের জ্বালায় ওনার গলা নীল হয়ে গেছিল। তাহলে কি উনি নীল হয়ে যাওয়া মানে দীপ্তবাবুর বিষ খাওয়ার কথা বুঝিয়ে গেলেন? দীপু, হ্যাঁ মা। কিরে, তুই নাকি বলেছিস রাত্রে কিছু খাবি না? মা, আমি তো তখন তো খেলাম। আমি তুই কি খেয়েছিস আমি দেখেছি। আমি যেই জল আনতে উঠে গেছি তারপর তুই একটা দানাও মুখে দিসনি। কি হয়েছে রে তোর? মন খারাপ? আমার কাছে কিছু লুকোচ্ছিস, বল না। না মা, আসলে মা আমার খিদে ঘুম সমস্ত কিছু উড়ে গেছে। সব কিছু ওই মেয়েটার জন্য মা। আজ ওই মেয়েটার জন্য তোমার আর বাবার মধ্যে অশান্তি হচ্ছে। আমাদের সব এলোমেলো হয়ে যাচ্ছে মা। মা আমি কি করে সব মেনে নিই বলো তো? সত্যি কিছু ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। আমারও কি ভালো লাগছে দীপু। ওই মেয়েটার জন্য ওই বাড়িটা দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে ও, তোর বাবা, তোর কাকিমণি, আর অন্যদিকে আমরা। এমন তো হওয়ার কথা ছিল না, তাই না? আমরা তো মিলেমিশে কত আনন্দ করে বাড়িতে থাকতাম বলতো। ওই মেয়েটা এসছে আমাদের সর্বনাশ করতে। আমি ওর জন্য আমার ছেলে না খাওয়া বন্ধ করতে দেবো না, কিছুতেই না। আমি তো তোকে কথা দিয়েছি দীপু, আমি যা করার করবো, ওকে আমি বাড়ি থেকে তাড়াবই। লক্ষ্মী শোনা আমার, এই দুধটুকু খেয়ে নে। না মা, প্লিজ আমাকে তুমি আজকে জোর করো না। আমার সত্যি খেতে ইচ্ছে করছে না। জোর তো করতেই হবে দীপু। ওই মেয়েটা উড়ে এসে জুড়ে বসে আমার ছেলেকে ডিস্টার্ব করছে। আমি ওর প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেব না। দীপু, এই এক গ্লাস দুধ তোকে খেতেই হবে। আমার মাথা দিব্যি রইল কিন্তু। মা, এটা তুমি কেন বললে? কি করব? তুই কথা শুনছিস? তুই না খেলে কিন্তু আমিও খাবো না, আমি বলে দিলাম দীপু। মা তুমি এসব বলো না মা। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নেবো। কিন্তু মা, তুমি আমার জন্য অন্তত প্লিজ না খেয়ে থেকো না। আমি খেয়ে নেবো মা। এই তো আমার লক্ষ্মী ছিল। তাহলে আমার সামনে গ্লাসটা শেষ কর।